বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও খুলনা সিটি কর্পোরেশন যৌথ উদ্যোগে বেশ কয়েকটি পুকুর সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। তারই একটি খুলনা মহানগরের দৌলতপুরের এই পুকুরটি, যেটি এখন স্থানীয় যারা রয়েছেন, যারা বিডি ক্লিন বা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন, তাদের পক্ষ থেকে এই পুকুরটি সংরক্ষণের জন্য পরিষ্কার করা শুরু হয়েছে। এবং এখানকার যারা রয়েছেন তারা আসলে বলছেন যে এই পুকুরটি সংরক্ষণ করে এটি সাধারণ মানুষের ব্যবহার উপযোগী করে তৈরি করা হবে এবং এই পুকুরের পাশাপাশি বেশ কয়েকটি পুকুরও তারা সংরক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করবেন। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের 6টি নগরীকে স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে, যার একটি বাংলাদেশের খুলনা। এই নগরীকে স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলার জন্য যে সমস্ত পরিকল্পনা রয়েছে তার একটি হচ্ছে এই পুকুর সংরক্ষণ। আমরা একটু বিশ্ব স্বাস্থ্য সংস্থার এখানকার যিনি প্রতিনিধি আছেন তার কাছ থেকে জানার চেষ্টা করব যে এই আপনাদের স্বাস্থ্যকর নগরী হিসেবে খুলনাকে গড়ে তোলার ক্ষেত্রে পুকুর সংরক্ষণ বা পুকুর সংস্কারের ব্যাপারটি আসলে কেমন এবং এটি আসলে কেন করছে। আমাদের যে বায়োডাইভার্সিটি বা পরিবেশ সংরক্ষণটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। আমরা যদি স্বাস্থ্যকর করতে বলি তাহলে আসলে পরিবেশটাকে আসলে সুরক্ষা করা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি যে খুলনা শহরে মাত্র 171টি পুকুর রয়েছে এবং ক্রমাগত সেই পুকুরটি আস্তে আস্তে কমতে থাকছে। তো এইগুলো আসলে বর্তমান যে অবস্থায় আছে, এখন যদি আমরা সংরক্ষণের ব্যবস্থা না করি কিন্তু সামনে গিয়ে কিন্তু আসলে সংরক্ষণ সম্ভব না। এবং এই জলাধার সংরক্ষণ করার জন্যই কিন্তু আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এগিয়ে এসেছে এবং খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ভলান্টিয়ার সংগঠন এবং সুশীল সমাজের সহযোগিতায় আমরা এটাকে পরিষ্কার শুধু না মাত্র নয়, ভবিষ্যতে যাতে কীভাবে সংরক্ষণ করতে পারি এবং ব্যবহার উপযোগী করতে পারি, যাতে বিভিন্নভাবে এটা গৃহস্থলী হোক বা সাধারণ মানুষজন ব্যবহার করতে পারে, সেই সুযোগের জন্যই আমরা আসলে কাজ করছি সবাই মিলে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা কিন্তু আশঙ্কা প্রকাশ করছে যে 171টি তাদের জরিপ অনুযায়ী পুকুর খুলনা শহরে এই মুহূর্তে রয়েছে, সেটিও যদি সংরক্ষণ না করা যায় তাহলে অদূর ভবিষ্যতে সেটিও আসলে টিকবে না বা খুলনা শহর আরও বেশি উত্তপ্ত হয়ে উঠবে। আমরা একটু বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুলের কাছে জানতে চাই যে আপনাদের কাছে কি তথ্য আছে, আপনারা কি আশঙ্কা করছেন। বিদ্যমান যে পুকুরগুলো আছে এই অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে, এই অঞ্চলের যে অধিক উত্তাপ অর্থাৎ জলবায়ুর যে অভিঘাত এইটা নিরসনে এবং গৃহস্থলী কাজে ব্যবহারের জন্য 171টা পুকুর ধীরে ধীরে পর্যায়ক্রমে, আজকে যেমন একটি পুকুর সংরক্ষণ করা হচ্ছে, এর পাশাপাশি অন্যান্য যে বাকি যে 170টি পুকুর আছে এই 170টি পুকুরও সকলের প্রচেষ্টায় সংরক্ষণ করা হোক, এই দাবি রইল। বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠন এই পুকুরটির যে কচুরিপানাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করছে, অল্প সময়ের মধ্যে পুকুরটি সম্পূর্ণ পরিষ্কার করে ফেলবেন এমনটি আসলে প্রত্যাশা করছেন এবং এখানে 50 জনের মতো স্বেচ্ছাসেবী এই কাজটি আসলে করছেন। গত 10 বছরে খুলনা শহর থেকে প্রায় 2000 পুকুর হারিয়ে গিয়েছে এবং এসব পুকুরের অধিকাংশ কিন্তু ভরাট করে বিভিন্ন ভবন তৈরি হয়েছে, যেটি কিন্তু আসলে আইনেও নিষিদ্ধ আছে। যারা আসলে আইন প্রয়োগ করেন অর্থাৎ বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর, তারা আসলে আইন প্রয়োগের জায়গায় আসলে কি কাজ করছেন এবং যে 171টি পুকুরের অস্তিত্ব এখন পাওয়া গেছে সেগুলো সংরক্ষণের ব্যাপারে তাদের আসলে উদ্যোগ কি, সেটি আসলে আমরা জানবো বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ শরীফুল ইসলামের কাছ থেকে। একটু জানতে চাই যে গত 10 বছরে আমাদের এই অঞ্চল থেকে বহু পুকুর হারিয়ে গিয়েছে এবং সেসব জায়গায় স্থাপনা তৈরি হয়েছে এবং আইনে সেটি নিষেধ আছে এবং এই আইনটি প্রয়োগ করার কথা আপনাদের, সেই জায়গাটি আপনারা কতটা সফল হয়েছেন, পাশাপাশি যে বিদ্যমান পুকুরগুলো রয়েছে সেগুলো যাতে নষ্ট না হয় সে ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা বা উদ্যোগ রয়েছে? সাধারণ অনেক মানুষ এখনো জানে না যে জলাশয় ভরাট এটা আইনত দণ্ডনীয় বা এটা নিষিদ্ধ এবং এর ফলে যেটা হয় যে অনেক ক্ষেত্রেই আমরা জানতে পারি না যে পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে। আমাদের মানে অফিসে থেকে আমাদের এই আর আমাদের রেগুলার মনিটরিংয়ের ওইভাবে কোনো ব্যবস্থা নেই, যার জন্য এখানে ইনফরমেশন গ্যাপটাই আমি সবচেয়ে বড় করে দেখি। পুকুর কী জন্য দরকার, হ্যাঁ, এইটা যদি সাধারণ জনগণ জানতে পারে, এটা যদি ব্যাপক প্রচারণা করা যায় তাহলে যেটা হচ্ছে যে সাধারণ নাগরিক তখন আমাদেরকে ইনফরমেশন দিবে যে হ্যাঁ অমুক পুকুর ভরাট হচ্ছে, আমরা ব্যবস্থা নিতে পারবো। তারা আসলে জনসচেতনতার উপর গুরুত্ব দিচ্ছেন এবং যে সমস্ত জায়গায় পুকুর ভরাট হওয়ার সম্ভাবনা থাকে তারা আসলে যাতে ইনফর্মড হন, অর্থাৎ জানতে পারেন, সেজন্য সচেতনতা বৃদ্ধির কথা বলছেন। পাশাপাশি সকলকে আসলে এই পুকুর যাতে ভরাট না হয় সেক্ষেত্রে আইনের প্রয়োগ করার কথা তিনি আসলে বলছেন। দিনে দিনে খুলনা অঞ্চলে পুকুর বা উন্মুক্ত জলাশয়ের কমে যাওয়ার যে প্রভাব সেটি কিন্তু আসলে ব্যাপকভাবে পড়ছে বলে জানাচ্ছেন এখানকার বিশেষজ্ঞরা। আবহাওয়া অফিসের যে তথ্য আমাদের কাছে আছে সেই তথ্য বলছে গত 10 বছরে খুলনা অঞ্চলে গড়ে প্রতি বছর 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলে বৃদ্ধি পেয়েছে এবং যেটি আগামী দিনের জন্য আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এবং সেটি আসলে ভয়ঙ্কর জায়গা থেকে কমিয়ে রাখতে পারে উন্মুক্ত জলাশয়। আমরা একটু খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের সঙ্গে কথা বলতে চাই, জনাব তুষার কান্তি। তার কাছ থেকে একটু জানতে চাই যে কি ধরনের আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে এবং কি ভাবছেন যে অবস্থায় পুকুর আসলে কমছে, উন্মুক্ত জলাশয় কমছে, আগামী দিনে আমাদের আসলে কোনো ভয়ের কারণ রয়েছে? জলাশয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে তাপমাত্রা
কমানোর, হ্যাঁ, সহনীয় পর্যায়ে রাখার জন্য আমরা একটা তথ্য আপনাকে দেই। যখন আমরা ইউনিভার্সিটির মধ্যে ঢুকি তখন আমাদের খানজাহান আলী হলের ছাত্র হলের পাশে একটা জলাশয় আছে। এই জলাশয়ের পাশ দিয়ে যখন আমাদের গাড়ি যাওয়া আসা করে তখনই দেখা যায় যে তাপমাত্রা 2-3 ডিগ্রি একবারেই নেমে যায়। সো এটা থেকেও কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে জলাশয়ে থাকলে তাপমাত্রা আসলে কমে আর কি। ঠিক আছে, তো আমাদের আসলে সকলকেই উদ্যোগী হতে হবে। বিভিন্ন সংস্থা, বিশেষ করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ যখন একটা ভূমি ব্যবহার ছাড়পত্র দিবে তখন যাতে কোনো জলাশয়ের উপরে না দেয়, হ্যাঁ, সমন্বয় দরকার। আবার সিটি কর্পোরেশনও দেখবে মূলত এটা, হ্যাঁ, কারণ সিটি কর্পোরেশনই শহরের সব ধরনের বিশেষ করে পরিবেশ সম্পর্কিত এবং জলাশয় সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার সহায়তা এবং সেবা দিয়ে থাকে। সাথে সাথে পরিবেশ অধিদপ্তরকেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি শহরের মোট ভূমির 25% জলাভূমি থাকার কথা থাকলেও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য বলছে এই শহরে যা আছে 20%-এরও কম। তবে যেভাবে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটিকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয়রা। তারা প্রত্যাশা করছেন যে 171টি পুকুর অবশিষ্ট রয়েছে সবগুলোই পর্যায়ক্রমে সংরক্ষণ করে ব্যবহার উপযোগী করা হবে, যাতে আগামীর জন্য স্বস্তিদায়ক হতে পারে এই শহর। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।